জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবের শক্তিরূপ দর্শন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করব 382 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 246 থেকে 247 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম কেশব সেন এখন সদ্গুরু অর্থাৎ আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সন্ধান পাওয়ার জন্য তিনি এখন সঠিক পথে সঠিক দিশায় এগিয়ে যাচ্ছেন। সদ্গুরু শ্রীহরি বিনা অন্য কেহ নয়, শ্রীগুরু চৈতন্য দাতা, এটি সর্বশাস্ত্রেই কয়। শ্রীগুরু হলেন চৈতন্য দাতা, এটি সব শাস্ত্রতে স্বীকৃত। সেই চৈতন্য দাতা সদ্গুরু এখন ব্রাহ্ম ধর্মের নেতা যিনি কেশব সেন পেয়েছেন। চেতন মুকুতি ভক্তি করতলে যার, তিনি আপনি ভব সিন্ধু কর্ণধার। ঠাকুর সেই ব্যক্তি যার ফলে কেশব সেনের এখন কি হয়েছে না, হরিগুরু বিনা ঠিক পথে লয়ে যেতে কেবা এত শক্তিমান আছেন জগতে। তাই সঠিক পথে নিয়ে যাচ্ছেন এখন কেশবকে। মানুষ গুরুর কথা রাখো বহু দূরে, জানি না দেবতা গুরু কি করিতে পারে। এর পরের বর্ণনা আজকে আমরা শুনবো। দুর্গম হৃদয়পুরে চৈতন্য আগার, বিশ্বজয়ী সপ্তরথী রক্ষা করে দ্বার। সর্দার জনেক তার, চেলা 6 জন, চেলার কতই চেলা না যায় গণন। এক একজন তার এত শক্তি ধর, সমনের সম লাগে পবনের ডর। উড়ায় ধুলার প্রায় শত শৃঙ্গধারী, পাতাল পরশি ভিত্তি হিমালয় গিরি। সামান্য ধানের ক্ষেত বানায় সাগরে, শুষিয়া যতেক জল নাসিকার দ্বারে। নখে চিরে খণ্ড করে অখণ্ড ধরণী, ধরায় যে ধরে তার দেখে কাঁপে প্রাণী। চন্দ্র সূর্য তারা সহ জ্যোতিষ্ক মণ্ডল, পলকে নিবায়ে করে আধার প্রবল। বিভীষিকা কত শত নাহি যায় বলা, ভীষণা রাক্ষসীদয় পথে করে খেলা। মনোমুগ্ধ কান্তি 6টা এত অঙ্গে ঝরে, হোক না বিরাগী যাত্রী তবু কাবু করে। এহেন দুর্গম পথ এড়াইলে পর, লক্ষ্যে আসে দেশ এক পরম সুন্দর। অনন্ত বসন্ত ঋতু তথা বর্তমান, তারপরে নিকেতন রতনে নির্মাণ। একমাত্র দ্বার তার একমাত্র বাট, ফণির আকার পেঁচে আবদ্ধ কপাট। বিধির বিধানে নাই কোনই বিধান, যে বিধান বলে মিলে পেঁচেরও সন্ধান। যাহার শক্তি মধ্যে সেই তালা খোলে, তিনি শ্রী চৈতন্য দাতা গুরু তাঁরে বলে। সেই গুরু নররূপে ঠাকুর আমার, পরম দয়াল ভব সিন্ধু কর্ণধার। এইবার শ্রী কেশবচন্দ্র সেনের শক্তিরূপ, যে মায়ের যে শক্তিরূপ, এই শক্তিরূপ দর্শন হচ্ছে। তিনি দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছেন। মন্ত্রমুগ্ধ কান্তি 6টা এত অঙ্গে ঝরে, হোক না বিরাগী যাত্রী তাকে তবুও কাবু করে। এহেন দুর্গম পথ এড়াইলে পরে, সব দুর্গম রাস্তাগুলো যখন তিনি পার হয়ে আসছেন, তারপরে এক সুন্দর দেশ তিনি দেখতে পাচ্ছেন, যে দেশে অনন্ত বসন্ত ঋতু বর্তমান। আর তারপরে আছে রতনে নির্মাণ করা সব ঘর, যার একটি মাত্র রাস্তা আর একটি মাত্র পথ, যেটি ফণির আকারে পেঁচিয়ে আছে এবং দরজা বন্ধ, আবদ্ধ কপাট। বিধির বিধানে নাই কোনই বিধান, যে বিধান বলে মেলে পেঁচের সন্ধান। এমন কোন নিয়ম বা সূত্র নেই যেটি মেনে এগোলে পরে সেই প্যাচ খোলে। কে খুলতে পারে? যাহার শক্তি মধ্যে সেই তালা খোলে, তিনি শ্রী চৈতন্য দাতা গুরু তাঁরে বলে। গুরু যদি পথ না দেখিয়ে দিতে পারেন, দেখান, তাহলে কিন্তু সেই পথে পথিকগণ ভ্রমতে থাকে, অর্থাৎ ভুল পথে ঘুরতেই থাকে। যিনি এই প্যাচের রাস্তার সঠিক পথ দেখিয়ে দিতে পারেন, তিনিই হলেন চৈতন্য দাতা
তিনিই হলেন যথার্থ গুরু, তিনিই হলেন আমাদের পরম দয়াল ভবসিন্ধুর কর্ণধার। সেই গুরু নররূপে ঠাকুর আমার, পরম দয়াল ভবসিন্ধু কর্ণধার। কেশব সেন এখন সেই কর্ণধারের সন্ধান পেয়েছেন, এখন তিনি তাই সেই বলে বলিয়ান হচ্ছেন। দেশে দেশে তিনি এখন ব্রাহ্ম ধর্মের আরো বেশি ঝড় তুলতে পারছেন। জয় ঠাকুর, নমস্কার।